और रहमत मुस्तफा के नाम से मेरी दुनिया मेरी जन्नत मुस्तफा के नाम से मेरी दुनिया मेरी जन्नत मुस्तफा के नाम से अल्लाहुम्मा मदीना वालार देशे आशिकी যখন যায় मदीना वालार देशे आशिकी যখন যায় কলজেখানা মদিনায় রেখে আসতে চাই জোরে বলো না মদিনা वालार देशे आशिकी যখন যায় কলজেখানা মদিনায় রেখে আসতে চাই হইতে পারে তারাও যারা ছিল মদিনায় মদিনা দেখিল নাকি দেখিল জান্নাত মদিনা দেখিল নাকি দেখিল জান্নাত খুদার দুনিয়ায় চাইবার কিছু নাই খুদার দুনিয়ায় চাইবার কিছু নাই কলজেখানা মদিনায় রেখে আসতে চাই আল্লাহুম্মা লাওয়ারিস গুনাহগার হাসরের মাঠে রহমতের চাদর যখন মুস্তফার হাতে লাওয়ারিস গুনাহগার হাসরের মাঠে রহমতের চাদর যখন মুস্তফার হাতে কোথায় যাবে উম্মত বালা উম্মত রেখে কলজেখানা মদিনায় রেখে আসতে চাই আল্লাহুম্মা ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা জোরে বলো না ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা এত সুন্দর জায়গা কোথাও দেখি না সাজিয়েছেন দয়াল রব্বানা ভালো লাগার জায়গা মদিনা ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা মদিনা শরীফে নূরের খাজিনা মদিনা শরীফে নূরের খাজিনা আশিকি ছাড়া অন্য বোঝে না ভালো লাগার জায়গা মদিনা ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা একদিন খবর যাব কেউ তো যাবে না যাবে আমার সাগে মদিনা ভালো লাগার জায়গা মদিনা আল্লাহুম্মা কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ لا مقصود إلا الله لا موجود إلا الله لا مقصود إلا الله لا موجود إلا الله لا مطلوب إلا الله لا محبوب إلا الله لا إله إلا الله
حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله حق لا إله إلا الله لا إله قال الله تعالى في كلام المجيد والفرقان الحميد ولمن خاف مقام ربه جنتان فبأي آلاء ربكما تكذبان وقال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من ولده وولده والناس أجمعين प्यारे हाजिरान मजलिस उपस्थित এই মাহফিলে বসে থাকা বয়োজ্যেষ্ঠ আমার মুরব্বিয়ান ছাত্রগণ বোনেরা সমবয়স্ক ইয়াং জেনারেশন যুবক তরুণ ভাইরা পর্দা আড়ালে উপস্থিত আমার মা ও বোনেরা সদ্য এলাকার মসজিদের ইমাম সাহেব সম্মানিত আল্লাহর নামাজি বান্দা বোনেরা সকলকে জানাই গুনাহগারের তরফ হতে নগর শরীফের পক্ষ হতে আপনাদেরই পীরের আওলাদ আপনাদের জানাই আন্তরিক সালাম মুবারকবাদ। খিদমতে আপনাদের এসেছি দোয়া নেওয়ার উদ্দেশ্যে এবং প্রতি বছর এই অনুপনগরের একদম বাচ্চা কমিটি ভাইরা এই প্রতি বছর কবরবাসী মাগফিরাতের উদ্দেশ্য করে এই দোয়া মজলিস করে থাকে হ্যাঁ না এবং আপনারাও আলহামদুলিল্লাহ প্রতি বছর আসেন এই মাহফিলে বসেন। এই মাহফিলের সঙ্গে কেউ শ্রম দিয়ে কেউ আর্থিক সাহায্য দিয়ে এই মাহফিলের সঙ্গে কানেক্টেড ঠিক না? তথাপিও যে আল্লাহ আপনার আমার শরীরকে সুস্থ রেখে সবল করে তাম গুনাহ থেকে দূরে সরিয়ে রেখে এমন এক কুরআন হাদিসের মাহফিলে বসার তৌফিক দিয়েছেন যে জায়গায় বসলে আল্লাহ এমনি গুনাহ মাফ করে দেয়। মাফ করার মালিক কে? আল্লাহ। আমরা পাপ করতে ভালোবাসি আর আল্লাহ বলো মাফ করতে ভালোবাসে। ও কি মহব্বত কি ভালোবাসা আমার আল্লাহ বান্দাদের প্রতি। তথাপিও যে আল্লাহ এই জায়গায় বসিয়েছেন একবার আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করেন একসঙ্গে মিলে বলি আলহামদুলিল্লাহ। ব্যাস আল্লাহ এতটুকুই চাই বান্দা তোমরা আমি আল্লাহ আমার শুকরিয়া আদায় করো আমি আল্লাহ তোমাদের নিয়ামতে ভরিয়ে দেব। শুধু তাই নয় সাধারণ চিন্তা করে লক্ষ্য করে দেখেন আজকে এই সুন্দর নবিয়ানা মাহফিল এই জান্নাতের বাগানে বসেছি বড় গুরুত্বপূর্ণ মাস। এই শুনছো এই যে মাসটায় বসেছি এটা হলো আরবি মাসের প্রথম মাস। আরবি মাসের কি মাস? প্রথম মাস মুহররম মাস। নবী বলছেন চারটে মাস আল্লাহর কাছে বড় প্রিয়। কটা মাস? চারটে মাস। এর মধ্যে একটা হচ্ছে মুহররম। যে তোমরা অন্য মাসে যে অন্যায় করো তুলনামূলক এই মাসে অন্যায় কম করো আল্লাহর ইবাদত বন্দেগী বেশি করো। এটা করলে কি হবে? তুমি এমনি মাসে যা সওয়াব পাবে এই মুহররম মাসে ইবাদত করলে এক্সট্রা সওয়াব বেশি পাওয়া যায়। জোরে বলে
অনেকে যারা গাড়ি কিনে ঈদের টাইমে, এমনি টাইমে গাড়ি কিনলে যা বেনিফিট পান, ঈদের টাইমে একটা কেনাকাটার উপরে ছাড় দেয় না? কথা বলেন। দেখবেন আমার এলাকায় চৈত্র মাসে সেল হয়, হয় না? হয় না? দোকানে মাইকি ঘোষণা করে যায় সেল সেল সেল, জেনে রেখে দাও। তথাপিও আমার ভাইরা আব্বারা, এই মহরম মাসের গুরুত্বটা হচ্ছে এটাই। কি এই মাসে আজকে হচ্ছে 2 তারিখ, কত? 2 তারিখ। এই মাসের 10 তারিখটা বড় নিয়ামতপূর্ণ দিন। কোন তারিখটা? 10 তারিখটা। কারণ আল্লাহ এই 10 তারিখে পৃথিবীকে সৃষ্টি করেছিলেন। পৃথিবী কি একটা টাইম ছিল? কথা বলে একটু জোর করে বলো না। পৃথিবী ছিল? আমরা তো সব রুহু জগতে, মানে আরশে মুআল্লায়, দুনিয়ায় কোনো মানুষও থাকে না। আল্লাহর মর্জি হলো আল্লাহ পৃথিবীকে সৃষ্টি করলেন। জোর বলবেন না? সব মর্জি কার? আল্লাহ। আল্লাহ যখন যেটা মনে করে, আমরা ধরেন এই প্যান্ডেল করব মনে করলে সারা দিন সময় লেগে যায়, ঠিক তো? আর আল্লাহ যেটা মনে করে কোন বলে ফায়া কোন, সঙ্গে সঙ্গে হয়ে যায়। জোরে বলে যে আল্লাহ যদি মনে করে দে এই জায়গায় সকালের দিকে আজকে পানি আল্লাহ করে কম হয়েছে না বেশি? ভালোই পানি হয়েছে। তারপরেও আল্লাহ সন্ধ্যের পর, মানে দুপুরের পর থেকে আল্লাহ আকাশটাকে এখনো পর্যন্ত আল্লাহ ভালো রেখেছেন। এবার বাদ বাকিটা আল্লাহ পাকের হুকুম, ঠিক না? তাহলে যে কথা বলছিলাম যে আল্লাহ যেটা মনে করে, বলো একটু কথা বলতে হবে। অনুগ্রহের মানুষ আপনারা একটু সাড়া দিতে হবে, তবে তো আল্লাহর প্রতি ভালোবাসা বাড়বে। আল্লাহ যেটা মনে করে সেটাই হয়। যখন যেটা যদি আল্লাহ মনে করে, এই কদিন আগে আহমেদাবাদে একটা প্লেন ক্রাশ হলো, দেখেছেন না? কতজন মরে গেছে? 241। আর হস্টেলের ছাত্র নিয়ে হলে 280-র কাছে। ওই 242 জন মেম্বারের মধ্যে, যাত্রীর মধ্যে আল্লাহ বাঁচিয়েছিলেন একজনকে, দেখেছেন না? আল্লাহ ইচ্ছা করলে সব পারে না? পারে না? সব পারে। তাহলে সবাই পুড়ে মরে গেল, একজন বেঁচে গেল। আমার মনে পড়ে যায় 2019 সালের একটা কথা। একজন নৌকায় করে মাছ ধরতে গেছে সমুদ্রে, আর সমুদ্রে ঝড় উঠেছে, নৌকা পাল্টি মেরে দিয়েছে। 16 জন ছিল তারা, নৌকার পিছনে বসেছিল। জোরে ঢেউ মারতে নৌকা ডুবে যাবে। নৌকার মধ্যে দেখবেন সুলা থাকে, থাকে না? ওই সুলার মধ্যে একটা বাঁশ বেঁধে 16 জন ভেসেছিল। আস্তে আস্তে একটা জোরে ঢেউ মারলো, 13 জন পানির তলায় চলে গেল। 3 জন এক জায়গায় ছিল। এভাবে 5 দিন পানিতে ভেসেছিল। 5 দিনের দিনে একজন, বাদ বাকি 3 জনের 2 জন ডুবে গেল। একজনকে পানি থেকে উদ্ধার করা হলো বাংলাদেশে। এই ইন্ডিয়ায় মাছ ধরতে নেমে বাংলাদেশ চলে গেছে। এই 5 দিন পর বাংলাদেশের একটা জাহাজ তাকে রেস্কিউ, উদ্ধার করলো। এটা অসম্ভব জিনিসকে সম্ভব করার মালিক কে? আল্লাহ। আল্লাহ। ও এই কথাগুলো শুনলে ঈমান বৃদ্ধি হয়। আল্লাহ ইচ্ছা করলে সব পারেন। যেটা দুনিয়ার মানুষের কোনো পাওয়ার নাই, সেটা আমার আল্লাহ করে দেখায়, ঠিক না? অনেকে ভেবেছে যে, দেখবেন অনেকে এখন কথা বলছে, কিছু কিছু উগ্রপন্থী বেরিয়েছে, তো এরা বলছে মুসলমানদের আল্লাহ বুড়ো হয়ে গেছে। কথা বলে কি হয়েছে? বুড়ো হয়ে গেছে। জেনে রেখে দেন ভাই, সেদিন ইহুদি খ্রিস্টান তারাও বলেছিল নবীর টাইমে যে তোমাদের আল্লাহর কিছু করে দেখাতে পারবে না। কিন্তু দেখেন, এই মনে করেন যে ইসরায়েল, ইহুদি, এরা কোনো জায়গাতে টিকতে পারবে না। এটা হাদিস থেকে প্রমাণ। হয়তো এদের আর
2-5 বছরের মধ্যেই দেখবেন হয়তো ইসরায়েল এদেরকে ছাড়তে বাধ্য হবে, জেনে রেখে দেন। কারণ তাহলে তো নবীর হাদিস মিথ্যা হয়ে যাবে। কারণ আল্লাহ কুরআনে ঘোষণা করছে এরা মানুষের কাছে মানে নিপীড়িত, মানে মানুষেরকে সবসময় দোষ দিতে থাকবে, মানুষের কাছে সম্মানজনক থাকবে না। শুধু ওয়েট অ্যান্ড সি, দেখে যান। তাহলে আল্লাহ ইচ্ছা করলে সব পারেন। তো আল্লাহ পৃথিবীকে সৃষ্টি করেছিলেন এই মহরম মাসে। কাকে সৃষ্টি করেছিল? পৃথিবীকে। আচ্ছা, আমাদের আদি পিতার নাম কি? সবাই মিলে বলো। আদম আলাইহিস সালাম। তোমার বাপ আছে, তারপরে আমাদের আদি পিতাকে, আমাদের সকলের বাপ আদম আলাইহিস সালাম। এবং শুধু তাই নয়, আমরা ইব্রাহিম নবীর সন্তান ইসমাইল আলাইহিস সালামের বংশধর। ঠিক না ভুল? দেখবেন সমাজে কিছু মানুষ আছে, এই মহরম মাস এলে তাদেরকে দেখতে পাওয়া যায়। তারা যে মহরমী মুসলমান এটা প্রমাণ দেয়। অন্য মাসে দেখতে পাওয়া যায় না, মহরম মাসে দেখা যায়। দেখবেন বুক চাপড়ায়। আচ্ছা, নিজেকে কষ্ট দিয়ে কি হুসাইনের মহব্বত? আমরাও হুসাইনি মুসলমান ভাই। আমার মনে পড়ে যে আল্লামা শিবলি রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলছেন, আমি কারবালা প্রান্তরে 2 রাকাত নামাজ পড়ে ওই আশুরার দিনে যত কারবালা প্রান্তরে শহীদ হয়ে গেছিল তাদের মাগফিরাতের জন্য দোয়া চাইলাম। সেই রাত্রে ইমামে হুসাইনের সঙ্গে আমার দিদার নসিব হয়ে গেল। আমাদের করণীয় কি? ওই দিনে নামাজ পড়া। কোন তারিখটায় নামাজ পড়ব না? আশুরার রাত কোনটা হচ্ছে? 9 তারিখের রাত। 10 তারিখ কি দিন? 9 তারিখ রাত। এই 9 তারিখের রাত হলো আশুরার রাত। 2 রাকাত করে নামাজ পড়বেন। নিয়ত হবে নামাইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সালাতি লাইলাতুল আশুরা নফলে মুতাওয়াজ্জিহান। নফল না বললেও হবে, তারপরেও বলবেন নফলে মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিস শরীফাতে। আল্লাহু আকবার। জেনে রেখে দেন, এই 2 রাকাত করে নামাজ পড়বেন এবং সর্বোচ্চ 12 রাকাত, তার উপরে আপনি যত কিছু পড়তে পারেন। তাহলে এই 10 তারিখের গুরুত্ব। এই 10 তারিখ দুটো দিক। একটা দিক জানি আল্লাহ যুগে যুগে সব নবীদিগকে আল্লাহ মাফ করেছিলেন। তাহলে আদম নবীকে, আমাদের আদি পিতাকে, জোর করে বলো, আদম আলাইহিস সালাম, তিনাকে আল্লাহ সৃষ্টি করেছিলেন। মা হাওয়াকেও সৃষ্টি করেছিলেন। তিনাদের জান্নাত থেকে বহিষ্কার করলেন। 250 থেকে 300 বছর কাঁদলেন। আদম নবী একটা ভুল করেছিল। কি ভুল বলেন তো? গন্ধম ফল খেতে আল্লাহ নিষেধ করেছিল। তারপরেও আদম নবী আল্লাহর কাছে কেঁদে কেঁদে দোয়া চাইছে। মুসলমান ছেলে মেয়েরা, তরুণেরা, এই নন্দগুড়ির মানুষেরা, আদম নবী এরকম ভাবে 250 থেকে 300 বছর কাঁদে, আল্লাহ তুমি মাফ করে দাও, আল্লাহ মাফ করে না। অবশেষে নবী আদম দোয়া চাই, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আদম নবী দোয়াকে আল্লাহ কবুল করে নিলেন। এই নওজোয়ান যুবকেরা, আল্লাহ পাক নবী আদমকে ডেকে বলে, ও বাবা নবী আদম, শুনে রেখে দাও। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, নবী আদম। নবী আদম দোয়া চায়, আল্লাহ পাক আমি আজকের দিনেতে আমি আদম নবী ফরিয়াদকে কবুল করে নেন। নবী আদম দোয়া চায়, আল্লাহ তুমি আমায় মাফ করে দাও। হে নওজোয়ান যুবকেরা,
নবী আদম অবশেষে দোয়া চায়, আল্লাহ এরকম ভাবে তোমার নামের সঙ্গে একটা নাম লেখা ছিল, যে নামটা দেখেছিলাম লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ এটা মানে আমি আদম তো জানি আল্লাহ আপনি ছাড়া কোনো মাবুদ নাই, কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহটাকে নিশ্চয়ই কুল মখলুকের মধ্যে শ্রেষ্ঠ মানব, সেই মানবের ওসিলা দিয়ে আমি আদমের দোয়াকে কবুল করে নেন। এ নওজোয়ান যুবকেরা, আমার আল্লাহ পাক নবী আদমকে ডাক দিয়ে বলে, নবী আদম আজকের দিনে তুমি যখন আমার হাবিবের ওসিলা দিয়ে দোয়া চেয়েছো, আমি আল্লাহ তোমার দোয়াটাকে কবুল করে নিলাম। আদম নবী তওবা কবুল হয়েছিল এই আশুরার 10 তারিখে। শুধু তাই নয়, ফেরাউন মুসা নবীকে তাড়া করেছিল না? মুসা নবী কোথায় গিয়েছিল? ইয়েস, ঠিক বলছিলেন। কি নদ? নীল নদ। ফেরাউন তাড়া করলো, এই মুসা নবীকে ফেরাউনের হাত থেকে আল্লাহ নিষ্কৃতি দিয়েছিলেন এই আশুরার 10 তারিখ। ইউসুফ আলাইহিস সালাম তারা কো ভাই জানেন? ইউসুফ আলাইহিস সালাম, বনিয়ামিন আর 10 ভাই, তারা টোটাল কয়জন? 12টা। জেনে রেখে যান, ইউসুফ আলাইহিস সালামকে কুয়ায় ফেলা হয়েছিল। কোথায়? মানে সব দিকে ইউসুফ নবীর প্রাধান্য থেকে আর যে 10 ভাই এরা সহ্য করতে পারলো না। শুনছো? তখন ইউসুফ নবীকে কোথায় নিয়ে গেল? কুয়াতে ফেলে দিল। অনেক বড় ইতিহাস, আমি ওদিকে নই, শুধু জাস্ট বোঝানোর জন্য বলছি। সেই ইউসুফ নবীকে কুয়া থেকে আল্লাহ বাঁচিয়েছিলেন এই মুহররম মাসের 10 তারিখে। জোরে বলে। ইউনূস আলাইহিস সালামকে মাছের পেট থেকে মুক্তি করলেন। ইউনূস নবী এলাকার মানুষদের কলেমা দাওয়াত দেয়, সবাই মিলে রেগে যে আর সমুদ্রে ফেলে দিয়ে চলে এসেছে। এমন সময়তে দেখতে পাওয়া যায় সমুদ্রে ফেলে দিয়ে চলে এসছে, এদিকে ইউনূস আলাইহিস সালাম সমুদ্রে মাছের পেটে। সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, না হলে বুঝতে পারবেন না। ইসলাম প্রচারের স্বার্থে ভিডিওটি শেয়ার করবেন। আপনারা দেখছেন দ্বীনের নবী ইউটিউব চ্যানেল, প্লিজ সাবস্ক্রাইব। একটু মন দিয়ে শুনবেন, তিনাকে আল্লাহ বাদশাহী দান করেছিলেন। কি দান? বাদশাহী। সবসময় রাজ দরবারে লোক আসতো, 10-12টা সেবিকা থাকতো। বাদশাহী যারা আমার দেশেও দেখবেন নবাব ছিল, তাদের সব সেবিকা থাকতো না? বাদশাহী সেবিকা, অনেকগুলো স্ত্রী ছিল, তার মধ্যে একজন বিশিষ্ট জিনার নাম ছিল রহিমা। নাম বললাম রহিমা। আইয়ুব আলাইহিস সালাম খুব মজাতে আছেন, খুশিতে আছেন। আল্লাহর ফেরেশতারা বলছে, আল্লাহ তোমার আইয়ুব মনে হচ্ছে তোমাকে আগের মতো ভালোবাসে না। আল্লাহ বলছে, না রে, আমার আইয়ুব আমাকে আগের মতোই ভালোবাসে। আল্লাহ বলছে, দেখবি। পরীক্ষা শুরু করে দিলেন। আইয়ুব আলাইহিস সালাম যত ফসল চাষ করেছিলেন, আপনার এদিকে ফসল চাষ হইতো, যেমন কি চাষ করেন এদিকে? ধান চাষ হয়, আলু হয়, তাই তো, বাদাম হয়, আর কি তিল চাষ, তিল হয়, সব ধরনের সবজি হয়। আলহামদুলিল্লাহ ফসল চাষ করেন। তো আইয়ুব আলাইহিস সালাম ফসল চাষ করেছিলেন। মন দিয়ে শুনবে, একটু একটা একটা করে আলোচনা করছে, অসুবিধা হচ্ছে নাকি? একবার তাকবীর মারা দেখি একজন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আচ্ছা, এই অনুনগরে কি আর লোক নেই? হ্যাঁ, খাওয়া শুনে আসবে, তাই তো? ধরবে না, চিন্তা করো থাকে। আর তারা আমাদের উপরে বজবে, তো কাদের উপরে আসবে, ঠিক না? এমনি জানেন বাদশা
আমাদের ঘাড়ে দেখছেন না, এখন তো ওয়াকআপ বোর্ড দিয়ে দিয়েছে, হ্যাঁ না না? লকডাউন দিয়ে এক সপ্তাহ, কবে থেকে? কাল থেকে। কাল থেকে? কোথায়? ওই অন্য গ্রামে দেখুন মোবাইলে, অন্য রাজ্যে, অন্য রাষ্ট্রে। ঠিক। করোনার জন্য? হ্যাঁ, করোনা। আবার তো করোনা হচ্ছে বলছে। মরে যাবে সব। হ্যাঁ, এক সপ্তাহ দিয়ে যায়। জি। জেনে লিখিলাম সোনার ভাইরা, আব্বারা, তরুণীরা, তো এরকম ভেবে দেখেন, এখন আইয়ুব আলাইহিস সালাম কি করলেন? আল্লাহ সব ফসল নষ্ট করে দিলেন। আচ্ছা দেখবেন এই অনেক পানি হলে বন্যা, আপনাদের দিকে বন্যা হয় না? হয়। আজকে বন্যা এসে গেছে তো, জমিতে উঠে গেছে। আচ্ছা আচ্ছা, এই বৃষ্টির পানির বন্যা নদী থেকে আসে না? নদী ফদী নাই। জি জি, জেনে লিখে দেন। তো দেখবেন বন্যা হলে মানুষের ফসল নষ্ট হয় না? ফসল নষ্ট হয়ে যায়, মনে একটা কষ্ট হয়। আইয়ুব নবী অনেক ফসল চাষ করেছে, সব ফসল নষ্ট। তারপরে বলছে আল্লাহ তুমি যাতে রাজি, আমি আইয়ুব তাতে রাজি। জোরে বলেন। এটার মধ্যে অনেক শিক্ষা আছে, বুঝে নিবেন ইমানদার মানুষ আপনারা সব। তার মানে দেখবেন অনেকে ব্যবসায়ী রস খেয়ে গেলে, হ্যাঁ, বাড়ির লোকেদেরকে গালি গালাজ করেছে, আছে না? হয়তো না কিরকম দেখবেন অনেকে সবজি ব্যবসা করতে গেছে, খামার পুরো সব এলাকা থেকে সবজি দিয়ে যায় না? ভোরবেলায় মাঝে মাঝে যখন জলসা করে ফিরি দেখি তো অনেক সব চাচারা দাঁড়িয়ে রেখে বুঝি ধারে যে এখানে মুসলমানরা আসে ব্যবসা করতে, তো বুঝতে পারি টাকারের লোক আর অত জানি। মাঝে মাঝে যখন যাই দেখবেন তো ব্যবসা করতে গেছে, সারাদিন লস হইনে দেখবে এসে মন খারাপ, ঘরে এসে ভোরবেলায় সকালবেলায় ঘরে ফিরে মন মেজাজ খারাপ। লাভ লস কার হাতে? আল্লাহ হুকুম। তোমাকে ভালো মন্দের উপরে ঈমান এনেছো, ভালো হলেও আল্লাহ, খারাপ হলেও আল্লাহ, শুকরিয়া আদায় করা লাগবে। তো এখন আইয়ুব আলাইহিস সালাম সব ফসল নষ্ট, সাময়িক একটা মন খারাপ হচ্ছে, তারপরেও বলছে আল্লাহ তুমি যাতে রাজি, আমি আইয়ুব তাতে রাজি। আবার অনেক গবাদি পশু চাষ করেছিলেন, গরু, ভেড়া, এরকম গবাদি পশু, দুম্বা, সব পশুগুলো মারা যেতে লাগলো, পুরো খালি হয়ে গেল গোয়াল। আইয়ুব নবী আবার মন খারাপ, আবার বলছে আল্লাহ তুমি যাতে রাজি, আমি আইয়ুব তাতে রাজি। এরপরে আস্তে আস্তে ফসল নষ্ট হয়ে গেল, গবাদি পশু সব মারা গেল। আল্লাহ আইয়ুব নবীকে এবার দিলেন একটা রোগ, যে রোগটার নাম হচ্ছে কুষ্ঠ রোগ। কি রোগ? কুষ্ঠ রোগ। শরীরে আস্তে আস্তে দেখবেন, আচ্ছা রোগ কি একদিনই বড় হয়ে যায়? বড় হয় না, আস্তে আস্তে হয়। শরীরে জন্মে জন্মে রোগটা বড় হয়। এখন আইয়ুব নবীর কুষ্ঠ রোগ আস্তে আস্তে বড় হতে লাগলো, বৃদ্ধি আকার ধারণ করলো, শরীরে ঘা হয়ে গেল। ঘাগুলো একটা টাইম হলো যখন ঘা হয়ে গেছে, 10 জন সেবিকা, অন্যান্য স্ত্রীরা সবাই আইয়ুব নবীকে ছেড়ে দিয়ে চলে গেল। তাহলে এখান থেকে বোঝা যায় সুমের বন্ধু সবাই, আর একটা কথা অসুমের বন্ধু কেউ না। দেখবেন সুমের বন্ধু সবাই, বিপদের টাইমে কেউ নাই। ঠিক না ভুল? জেনে রেখে যাও। বলেন দেখবেন একটা পাড়ায় আপনার চাচা বলেন বা আপনার বাড়ির লোক বলেন শরীর খারাপ হলে গ্রামের লোক আগে ছুটে এসে না নিজের লোক আগে ছুটে এসে? আগে গ্রামের লোক যায়, আগে নিজের লোক যায়। আচ্ছা তো জেনে রেখে দেন। আচ্ছা যাই হোক, উনিও যেটা বলছেন হয়তো ঠিক হতে পারে, কিন্তু তারপরেও দেখবেন আমার সমাজে কিছু কিছু বাড়িতে এমন হয়, হ্যাঁ, নিজের লোকের সঙ্গে কথা নেয় কিন্তু অন্য অপর মানুষের সঙ্গে কথা বলে নেয়।
আছে না? জেনে রেখে দেন। তো এরকম সব সেবিকা স্ত্রী সবাই ছেড়ে দিয়ে চলে গেল। মা রহিমা ভাবছে এই অবস্থায় আমি একা, আইয়ুব নবীকে ছেড়ে চলে যাওয়াটা আমার মানবিকতা হবে না, আমি আর যেতে পারি না, চলে যাই। আইয়ুব আলাইহিস সালামের স্ত্রী রহিমা তিনি ছেড়ে গেলেন না। শরীরে কুষ্ঠ রোগ একটা টাইমে পচে গেল। দেখবেন শরীরে চামড়া রোগ ভিতর পচে গেলে শরীর দিয়ে দুর্গন্ধ বাইর হয় না? দেখবেন যাদের ক্যান্সার হয়ে যায়, আমি 2-3 বছর আগেকার কথা বলছি, ঈদের পরে বা ঈদের দিনে মনে হচ্ছে আমার জলসা ছিল, তো এসে জলসায় গেছি, এসে দেখি নাকি একজন বললো ভাইজান একজনের ক্যান্সার হয়েছে, একটু গায়ে ফুল দিয়ে দিবেন। তো এসে দেখি তার শরীরটা এমন হয়ে গেছে, আল্লাহু আকবার, আল্লাহ এরকম লোক কারণ যেন না দেয়। দেখলে আপনার কেমন হবে, দেখবেন অনেকে রোগ হয়ে ক্যান্সার হয়ে দেখবেন শরীর দিয়ে দুর্গন্ধ বাইর হয় না? হয় না? হয় না? হয়। এরকম আইয়ুব নবীর শরীর দিয়ে দুর্গন্ধ বার হতে লাগলো। গ্রামের একটা লোক সাপোর্ট করলো না, সবাই মিলে মা রহিমাকে তারা দিল, তুমি নিয়ে যাও গ্রাম থেকে, নাহলে কিন্তু এর ব্যবস্থা আমরা করব। মা রহিমা আইয়ুব নবীকে সাথে করে নিয়ে জঙ্গলে চলে গেল। আরে কেউ সবাই ছাদ ছেড়ে দিল। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, আব্বান তরুণেরা, হে অনুনগরের মানুষের আগা, হযরত আইয়ুব নবী এরকম ভাবে আম্মা জান রহিমা জঙ্গলে গেলেন, একটা তাবু খাটালেন, জঙ্গলের মধ্যে রয়ে যায়, মনে মনে করে আমি যদি জঙ্গলেই পড়ে থাকি, আমার স্বামী না খেতে পেয়ে মারা যাবে, এমন শারীরিক অসুস্থ, যদি আমি তার মুখে আহার না তুলে দিতে পারি, তাহলে কিয়ামতের ময়দানে আমি স্ত্রী হয়ে আল্লাহর কাছে কোন মুখ দিয়ে দাঁড়াবো, এই চিন্তার মধ্যে পড়ে গেলেন। ও যুবকেরা, ও নগরে মানুষের আগা, হযরত আইয়ুব আলাইহিস সালাম আস্তে আস্তে করে এরকম ভাবে চলে গেলেন নিজের স্ত্রীকে, এরকম ভাবে নিজের স্ত্রী আম্মা জান রহিমা গ্রামের মানুষদের কাছে যায়, ও গ্রামের মানুষেরা, তোমরা আমাকে কাজ দাও, কাজের বিনিময়ে আমাকে টাকা দেয়া লাগবে না, তোমরা কিছু খেতে দিবে, আমি সেই খাবারটা নিয়ে আমার স্বামীকে খাওয়াবো। গ্রামের মানুষেরা কাজ দিলেন, আম্মা জান রহিমা কিছু খাবার দিলেন, খাবারটা নিজে না খেয়ে নিজের অসুস্থ স্বামীকে খাওয়াতে লাগে। এরকম ভাবে অনেক দিন কেটে গেল। এরকম ভাবে একদিন 1 তারিখে হযরত আইয়ুব নবী বলে, আল্লাহ তুমি যাতে রাজি, আমি আইয়ুব নবী তাতে রাজি। শরীরে পোকাগুলো, ওই কুষ্ঠ রোগের পোকা ঘা হয়ে গেছে, ঘায়েতে পোকা হয়ে গেছে, একটা পোকা এত কামড় দেয়, আইয়ুব নবী শরীরের ঘা থেকে একটা পোকা বার করে জমিনায় ফেলে দিয়ে, পোকাটা জমিনায় পড়ে ছটফট করতে লাগে। আইয়ুব নবীর মনে মায়া হয়ে গেল, আল্লাহ পাক এই পোকাটা আমি আইয়ুব নবীর শরীরে রোজ খেয়ে বেঁচেছিল, একে আমি শরীর থেকে বার করে দিলাম। আবার কি মন গেল, পোকাটাকে ধরে আবার হাতের ঘায়ের মধ্যে বসিয়ে দিল। ও যুবকেরা, আইয়ুব নবী বলে, আল্লাহ এত পরীক্ষা দেওয়ার পরে তারপরেও বলি, আল্লাহ আপনি যাতে রাজি, আমি আইয়ুব নবী তাতে রাজি। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, হে নবী আইয়ুব, তোমার ব্যবহারে আমি আল্লাহ খুশি হয়ে গিয়েছি। আইয়ুব নবীরে চলে যাও, চলে যাও, আমি আল্লাহ আজকের দিনে তোমার আজকের দিনে তোমার কুষ্ঠ রোগটাকে এই মুহররম মাসের 10 তারিখে আমি আল্লাহ তোমাকে শেফা করে দিলাম। যাও। হযরতে শুনছো বাপ, আইয়ুব আলাইহিস সালাম আস্তে আস্তে করে আইয়ুব নবীকে ছেড়ে দিলেন। এরকম ভাবে আইয়ুব আলাইহিস সালাম আস্তে করে ভালো হয়ে গেলেন এই মুহররমের 10 তারিখ। শুধু তাই নয়, এরকম ভাবে যুগের পর যুগ আপনি বলে
আল্লাহ কোরআনে কটা নবীর নাম বলেছেন? 25টা। 25টা নবীর আল্লাহ এক একটা পরীক্ষা নিয়েছিলেন, হ্যাঁ না? সব পরীক্ষায় পাস করেছেন এই 10 তারিখে। তাই আমরাও জীবনে গুনার কাজ করি। অনেকে জিন্দেগি হয়তো 5 ওয়াক্ত নামাজই পড়েনি। তুমি এই আশুরার 9 তারিখে দোয়া চাও আল্লাহর কাছে, আল্লাহ তুমি আমার জীবনটা পরিবর্তন করে দাও, আমার অন্তরে হেদায়েতের নূর ভরে দাও। জোরে বলো সুবহানাল্লাহ। দোয়া চাইতে পারা যায় না? যায় না? যায়। তবে এই মুহররম মাসের সবথেকে বড় গুরুত্বপূর্ণ দিক হলো যে এই টাইমে 2টা দিক ছিল। কি? আমরা বেশি সকায়ত মুহররম মাস মানে জানি আল্লাহ নবীর নাতি ইমামে হাসান হুসাইনকে কারবালা প্রান্তরে নির্মম ভাবে শহীদ করেছে, হ্যাঁ না? কোন প্রান্তরে? কারবালা প্রান্তরে। আসেন, 1 নাম্বার ইমামে হাসান। একটু মন দিয়ে শুনবেন, তার আগে একটু চা খেয়ে দিই। অসুবিধা নাই তো? তোমাদের অসুবিধা হচ্ছে নাকি? একটু তকবীর মারো, দুদিন থেকে একদিন দাও। মদিনা শরীফ কি, মক্কা শরীফ কি, কাবা শরীফ কি, নারায়ে তাকবীর। দরুদ শরীফ আল্লাহুম্মা 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 আজ মনে প্রাণে তোমার নামে গঙ্গে যায় আপন মনে, মনের আঙিনায় ভালোবাসার নবী তুমি, দু চোখের নয়ন মনি, তোমার দেশে কবে যাব সোনার মদিনায়। জোরে বলো না। আজ মন যে পাগল যাব আমি মদিনায়, কবে পূর্ণ হবে আমার মনের বাসনা। আজ মন যে পাগল যাব আমি মদিনায়, কবে পূর্ণ হবে আমার মনের বাসনা। তোমার রওজায় সালাম দেব, দেখব দুটি চোখে, আপন করে আমায় তুমি টেনে নিও বুকে। তোমার প্রেমে আমি পাগল, তোমার জন্য কাঁদে মন, তোমায় পেলে চাই না কিছু এই যে দুনিয়ায়। যেটা বলো না। আজ মন যে পাগল যাব কখন মদিনায়, কবে পূর্ণ হবে আমার মনের বাসনা। আল্লাহুম্মা আমার ভাইরা আছেন। তাহলে 1 নাম্বার ইমামে হাসান। কোন ইমামে হাসান? কারবালা প্রান্তরে ইমামে হাসানের জন্য কারবালা প্রান্তরে এজিদের সঙ্গে মতানৈক্যের কারণ হচ্ছে দুটো। কটা? জোর করে বলো। দুটো। 1 নাম্বার
ইমামে হাসানের সঙ্গে এজিদের দুইটা, নাম্বার 1, 1 নাম্বার রাজত্বের কারণে। কি কারণে? কারণ আল্লাহ নবীর ইন্তেকালের পর নবী বলেছেন আমার ইন্তেকালের পর 30 বছর খলিফাতন্ত্র থাকবে। কত বছর? 30 বছর। তারপর রাজতন্ত্রে পরিণত হবে। শুনছো তো? 30 বছর পরে কি হবে? রাজতন্ত্রে পরিণত হবে। মন দিয়ে শোনো। 1 নাম্বার, এই 30 বছরের 1 নাম্বার কি? নাম্বার 1 হলো 30 বছরের 1 নাম্বার, আলী হুজুর ইন্তেকালের পর 6 মাস মুসলিম জাহানের খলিফা ছিলেন ইমামে হাসান। কয় মাসের জন্য? 6 মাস। 6 মাস পর, শুনছো তো? 6 মাস পর ইসলাম জাহানের খলিফা হলে তারপরে আমিরে মুয়াবিয়া। কিন্তু এজন্য এজিদের সঙ্গে আমিরে মুয়াবিয়ার প্রথম মতানৈক্যের কারণ। 2 নম্বর, মদিনার একটা সুন্দরী নারী ছিলেন যার নাম ছিল, এরকম ভাবে হযরতে ইমামে হাসানের 2 জন স্ত্রী ছিলেন। বড় স্ত্রীর নাম ছিল হাসনা বানু। এরকম ভাবে মদিনার সুন্দরী নারী জায়েদা, কি নাম বললাম? জায়েদা। সবাই জায়েদাকে বিবাহের প্রস্তাব পাঠায়, এজিদও পাঠায়, ইমামে হাসানও পাঠায়। জায়েদা মনে করছে আমি ইমামে হাসানকে বিয়ে করব, কারণ রাসূলুল্লাহর নাতি। জোরে বলবে না? কে মনে করছে এটা? জায়েদা। তাই তিনি ঠিক করে ফেললেন এজিদের বিয়ের প্রস্তাবকে প্রত্যাখ্যান করে ইমামে হাসানকে বিবাহ করলেন। এই কারণে এজিদের সঙ্গে হাসানের 2 নম্বর মতানৈক্য। তাই তিনি কি করলেন? শুনছো তো বাপ? তাই তিনি করলেন কি? এদিকে তাই তিনি মনে মনে ভাবলেন, যাই আজকের দিনে আমার একটাই করণীয় কাজ, সেটা হলো কি, আজকের দিনে আমি ইমামে হুসাইনের সঙ্গে ইমামে হাসানকে এজিদ করলো কূটনীতিবিদ মারওয়ানের নেতৃত্বে ইমামে হাসানকে মারার একটা প্ল্যান করে ফেলে। মারওয়ান মাইমুনা বলে এক ব্যক্তি, কি নাম বললাম? মাইমুনা। মাইমুনার কাছে এসে বলে, মাইমুনা তুমি আমায় নিয়ে চলো, আজকের দিনে তুমি আমায় নিয়ে চলো। শুনছো বাপ? মাইমুনা তুমি আমায় এখান থেকে নিয়ে চলো। মাইমুনাকে তুমি ইমামে হাসানের বড় স্ত্রীর কাছে গেলেন, যিনার নাম ছিল হাসনা বানু। হাসনা বানু যেমন বুদ্ধিমতী তেমনি ধার্মিকা। বলে না, আমি ইমামে হাসানকে মারতে পারবো না। তাই তিনি কি করলেন, ইমামে হাসানের দ্বিতীয় স্ত্রী যিনার নাম ছিল জায়েদা, জায়েদার কাছে আসলেন। জায়েদাকে লোভ দেখাতে লাগে, জায়েদা তুই আজকে এত সুন্দরী নারী, তুই যদি আজ এজিদকে বিয়ে করতিস, টাকার বিছানায় শুয়ে থাকতিস, তুই হাসানকে বিয়ে করে পুরো ঘরে পড়ে আছিস। জায়েদা রাজি হচ্ছে না। অনেক দিন ধরে জায়েদার কাছে এসে জায়েদাকে লোভ দেখিয়ে ফেললো। ইমামে হাসানের অভ্যাস ছিল গভীর রজনীতে উঠে পানি পান করা। কি করা? পানি পান করা। তিনি একদিন পানি খেয়েছে, যেই আর ওই পানির গ্লাসের মধ্যে বিষ মিশিয়ে দেওয়া হলো। মিশানো হলো, জোর করে বলো, বিষ মিশিয়ে দিয়ে এখন ইমামে হাসানকে পানির গ্লাসের মধ্যে বিষ মিশিয়ে দিল। মুসলমানের ছেলে মেয়েরা, তরুণেরা, নগরে মানুষেরা ইমামে হাসানের কাছে আস্তে আস্তে করে ইমামে হাসানের কাছ থেকে চলে আসলেন। ইমামে হাসানের পেটে যন্ত্রণা শুরু হয়ে গেল, সহ্য করতে পারে না। ইমামে হাসান দৌড়ে নিজে এরকম ভাবে নানা জানির মাজার আকদাসের কাছে গেলেন। আল্লাহ নবীর কাছে জেনে বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আজকে দিনে আল্লাহ নবী দরবারে যে সালাম খানা দিতে লাগে। আল্লাহ নবী বলে,
এরকম ভাবে সালামে নামাজানের ওসিলা দিয়ে দোয়া চায় আমার রাসূলুল্লাহর খাতিরে ইমামে হাসানের প্রথমবার বিষ থেকে আমার আল্লাহ মুক্ত করেছিলেন। প্রথমবার ইমামে হাসানের ভালো হয়ে গেল। এদিকে জায়েদা ভাবছে ইমামে হাসান উনি আল্লাহ রসুলের নাতি, না জানি আমার কি ক্ষতি হয়ে যাবে, তার থেকে ভালো আর বললেও কথা শুনবো না। কিন্তু এদিকে মারওয়ান মাইমুনাকে পাঠায়, মাইমুনা আবার জায়েদার কাছে আসে। দ্বিতীয়বার আঙ্গুর ফলের মধ্যে বিষ মিশানো হলো। কিসের মধ্যে? আঙ্গুর ফলের মধ্যে। কিছু আঙ্গুর ফলে বিষ মিশানো ছিল আর কিছু আঙ্গুর ফলে বিষ মিশানো থাকে না। বলছে চলো। এখন এই দেখে আস্তে আস্তে করে তিনি কি করলেন, চলে গেলেন। বলছে যাই। ইমামে হাসান আবার একদিন জায়েদার বাড়িতে এসে জায়েদা বলছে স্বামী একটু আঙ্গুর খাও। ইমামে হাসানের সন্দেহ হচ্ছে বলে বলছে না, আগে তুমি খাও তারপরে আমি খাবো। ইমামে হাসান কি করলেন, আস্তে আস্তে করে আঙ্গুরটা খেলেন। কে? ইমামে হাসান। জায়েদা খেলেন। জায়েদা দেখছে যে আঙ্গুরগুলোতে বিষ মিশানো নেই, সেটা দেখে খেয়ে নিলেন। ইমামে হাসান বিষ মিশানো বিনা বিষ মিশানো দুটো আঙ্গুরই খেলেন। আবার পেটের যন্ত্রণা শুরু হলো। ইমামে হাসান বলছে যাই, আর শোনা যাবে না। ইমামে হাসান আস্তে আস্তে করে তিনি চলে গেলেন। শুনছো তো বাপ? ইমামে হাসান আস্তে আস্তে করে ইমামে হাসান হুজুর চলে আসলেন। আবার নানাজানের মাজার আকদাসের কাছে গেলেন। নানাজানের ওসিলায় আল্লাহ হুজুরকে দ্বিতীয়বারও ভালো করে দিলেন। একটু জোর করে বলো। তৃতীয়বারের বেলায় আর মারওয়ান বলছে দুবার বিষ খাইয়েও হাসানকে মারা গেল না। তৃতীয়বারের বেলায় জোহরাকৃত মানে ওই বিষটা বিরাট পাওয়ার। দেখবেন এই তো কদিন আগে ইসরায়েল আর ইরান যুদ্ধ হচ্ছিল, মিসাইল ছোড়া হচ্ছিল, কিন্তু পরমাণু ছোড়ার অনুমতি নেই। কারণ পরমাণু বোমের একটা বিরাট পাওয়ার না, কথা বলে নাই, পুরো জ্বলিয়ে দিবে সব। জেনে রেখে দেন আমার ভাইরা। তো এরকম পাওয়ারফুল বিষ খাওয়ানো হলো, জোহরাকৃত বিষ। ইমামে হাসান আর জায়েদার বাড়িতে খেতেন না, কিন্তু মনে মনে করছে যাই, স্ত্রী তো হক আছে। আবার অনেক দিন পর একদিন জায়েদার বাড়িতে গেছে। এদিকে মাইমুনা জায়েদাকে লোভ দেখিয়ে তৃতীয়বার বলছে এটাই লাস্ট, এটা যদি না কাজ হয় আর তোমাকে বলবো। জায়েদা রাজি হয়ে গেল। ইমামে হাসান গভীর রজনীতে শুয়ে আছে। আবার ওই গিলাসের পানির মধ্যে জায়েদা বিষটাকে মিশিয়ে দিলেন। মুসলমান ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, এরকম ভাবে ইমামে হাসানে যখন জোহরাকৃত বিষটাকে ফেললেন, ইমামে হাসানের পেটের যন্ত্রণা শুরু হয়ে গেল। আগেকার যুগে আগে দুবার যে যন্ত্রণা হয়েছিল তার থেকেও বেশি যন্ত্রণা শুরু হয়ে গেল। দরুদ শরীফ আল্লাহুম্মা
আমার ভাইরা, এদিকে ইমামে হাসানের প্রথম যে যন্ত্রণা হয়েছিল তার থেকে দ্বিগুণ যন্ত্রণা শুরু হয়ে গেল। তার ইমামে বলো বলো হাসানের দ্বিগুণ যন্ত্রণা শুরু হয়ে গেল। মন দিয়ে শুনবে বাপ, ভালোবাসি তোমাদেরকে, তাই একটু মন দিয়ে আপনাদের কাছে আলোচনা করব। ইমামে হাসান আস্তে আস্তে করে যন্ত্রণা শুরু হয়ে গেল, সহ্য করতে পারে না। মুসলমান ঘরে ছেলে মেয়েরা, তরুণেরা, হে নবী প্রেমিকের ইমামে হাসানের প্রথম দুবার যে যুদ্ধ, যে শরীর পেটে যন্ত্রণা হয়েছিল তার থেকে বেশি যন্ত্রণা চালু হয়ে গেল। ইমামে হাসান আর সহ্য করতে না পেরে সকাল হয়েছে, বড় স্ত্রীকে ডেকে পাঠালেন, পুত্র কাসেমকে ডেকে পাঠালেন, ভাই ইমামে হুসাইনকে ডেকে পাঠালেন। তারা সবাই মিলে চলে আসলো। ইমামে হাসান জমিনায় পড়ে ছটফট করতে লাগে। ও যুবকেরা, এরকম ভাবে ইমামে হাসান আস্তে আস্তে করে চলে গেলেন। ইমামে হাসান বলে, আমি আর বাঁচবো না, কেননা গত রাত্রে স্বপ্ন দেখলাম নানাজান দিন দুনিয়া বাদশাহ হাবিবুল্লাহকে স্বপ্ন দেখলাম, আব্বাজান শেরে আলীকে স্বপ্ন দেখলাম, এরকম ভাবে আম্মাজান ফাতেমাকে স্বপ্ন দেখলাম। তারা যেন আমি ইমামে হাসানকে, তারা যেন আজকের দিনে এরকম ভাবে তারা বলে তারা জান্নাতের দরজায় দাঁড়িয়ে আছে, তারা আমায় বারবার করে ডাকতে লাগে। ও যুবকেরা, কোন ইমামে হাসানের কথা বলি? ইমামে হাসান এরকম ভাবে ইমামে হুসাইন পরীক্ষা করার জন্য পানিটা তুলেছে, একটু গিলাসে, যেই গিলাসটাই বিষ মিশানো ছিল, ইমামে হাসান কষ্ট করে উঠে পানি গিলাসটা জমিনায় ফেলে দিলেন। যেই জায়গাতে পানিটা পড়লো মাটিটা ফুসকা দিয়ে দিয়েছিল, এত বিষ মিশানো ছিল। ইমামে হাসান আর সহ্য করতে পারলেন না। ইমামে হাসান বলে, ভাই হুসাইন শুনে রেখে দাও, কেননা আজকের দিনে আমি গত রাত্রে স্বপ্ন দেখলাম, তবে ভাই হুসাইন এটাই আমার আস্তে আস্তে করে ইমামে হাসানের চেহারা কানা সবুজ বর্ণ ধারণ করতে লাগে। ইমামে হাসান বলে, ভাই হুসাইন তুমি কি জানো কি জানি না, কেননা নানাজান যখন মিরাজে গিয়েছিল, নানাজান আল্লাহ পাকে জান্নাত জাহান্নাম খানা ঘুরে ঘুরে তাকিয়েছিল। নানাজান আল্লাহ পাকে জান্নাতের মধ্যে দুইখানা ঘর দেখতে পেয়েছিল, একটা হলো সবুজ বর্ণ আর একটা হলো লাল বর্ণ। নানাজান জিবরাইল আমিনকে বলে, এ হযরতে জিবরাইল বলো তো দেখি এই সবুজ বর্ণের ঘরটা কার? হযরতে জিবরাইল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, এই সবুজ বর্ণের ঘরটা হলো আপনার বড় নাতি ইমামে হাসানের জন্য, কেননা আপনার উম্মতদের মধ্যে একদল মুনাফিক উম্মতেরা আপনার বড় নাতিকে এমন বিস্মান করিয়ে শহীদ করাবে, গোটা চেহারাখানা সবুজ বর্ণ ধারণ করবে। এই জন্য তার চেহারা, এই জন্য আল্লাহ পাক তার চেহারায় এরকম ভাবে সবুজ বর্ণের ঘরটা জান্নাতে ইমামে হাসানের জন্য দিয়েছে। তবে লাল বর্ণের ঘরটা আপনার ছোট নাতি নওসায়ে রাসূল ইমামে হুসাইনের জন্য, কেননা কারবালা প্রান্তরে আপনার উম্মতদের মধ্যে একদল মুনাফিক উম্মতেরা আপনার ছোট নাতিকে এমন বিস্পান করিয়ে শহীদ করাবে, গোটা কারবালা প্রান্তরটা লাল লাল হয়ে যাবে। এই জন্য আল্লাহ পাক জান্নাতে লাল বর্ণের ঘরটা তোমার জন্য বানিয়েছে। তবে ভাই হুসাইন, আমি মারা যাব, বড় ভাই হিসাবে নসিহত করে যায়, আমি যদি মারা যাব, আমার ইন্তেকালের পরে আমার লাশের মধ্যে কাপড় এরকম ভাবে, তবে তুমি হকের মধ্যে থাকবে, ন্যায়ের মধ্যে থাকবে, ন্যায়ের পরে এরকম ভাবে ন্যায় ভাবে যদি তুমি বাঁচতে চাও, হকের পথে যদি লড়তে চাও, অন্যায়ের বিরুদ্ধে লড়ো, তুমি হকের পথে যদি জীবন দিতে হয়, তাতেও তুমি রাজি হয়ে যাবে। বড় ভাই ছোট ভাইকে এই ওসিয়াত করে ইন্তেকাল হয়ে গেল। শুনছো তো? কে বলো বলো?
বড় ভাই ছোট ভাইকে ওসিয়াত করে দিয়ে এদিকে ইমামে হাসান ইন্তেকাল হয়ে গেছে। একটা দিকে দিকে সব এজির বিরোধী মনোভাব, সবাই চাইছে যে ইমামে হুসাইন খলিফা হোক। কে খলিফা হবে? হুসাইন। কুফাবাসীরা বারবার করে চিঠি লিখে পাঠায়। মন দিয়ে শুনবে ভাই, হ্যাঁ বিরক্ত লাগছে না এটা? আরে কি করুন কাহিনী দেখো, বারবার করে চিঠি লিখে পাঠায়। কিতাবে সে 150-র অধিক চিঠি লিখলো। 150-র অধিক। ইমামে হুসাইন আর সহ্য করতে পারবে, 150-র অধিক চিঠি লেখা হয়ে গেল। ইমামে হুসাইন আস্তে আস্তে করে ইমামে হুসাইন বলছে যাই যে দেখি কি উপায় আছে। অনেকবার করে লাস্টে কালে তারা একটা চিঠি দিল যে হুসাইন আপনি কি চান না যে আমরা যাতে করে ঈমান নিয়ে আপনাকে এই অযোগ্য নেতার প্রতি আমরা সামর্থ্য আমরা আত্মসমর্পণ করব, আমাদের ঈমান কমজোর হোক, আপনি চান? ইমাম হুসাইন আর দেরি করলেন না, বলছে যা হয় হবে, আল্লাহ নসিবে যেটা লিখে রাখবে সেটা হবে, চলো আস্তে আস্তে করে আমরা এগিয়ে যাই। শুনছো? ইমামে হুসাইন তার পরিবার বর্গদের নিয়ে বেরিয়ে পড়লেন। প্রতিমধ্যে একটা জায়গায় যে পৌঁছালেন, আরবের একটা বিখ্যাত কবি যার নাম ছিল কবি ফারাজদা, তার আগে ইমাম হুসাইন মুসলিমকে পাঠিয়েছিলেন। কুফাবাসীরা কদিনের মধ্যে 40,000 কুফাবাসী ইমাম হুসাইনের পক্ষে যোগ দিয়ে দিল। জোরে বলো। কিন্তু আবার তখন কুফার গভর্নর ছিল নোমান বিন বাসির। কি নাম বললাম? নোমান বিন বাসির। কিন্তু পরবর্তীতে মুনাফিক উবাইদুল্লাহ বিন জিয়াদ কুফার গভর্নর হলেন। শুনছো তো? কে? উবাইদুল্লাহ বিন জিয়াদ কুফার গভর্নর হলেন। একটু মন দিয়ে শুনবে বাপ। এখন করেছে কি, উবাইদুল্লাহ বিন জিয়াদ কুফার গভর্নর হয়ে গেলেন। না ঠিক আছে, আবার গলা বসতে হবে না। হ্যাঁ জিন্দিগিরা আমার ভাইরা আব্বারা তরুণেরা আসেন, একটু মন দেন তো। এরকম ভাবে কুফাবাসীরা আস্তে আস্তে করে এগিয়ে চলে আসলেন। এদিকে কবি ফারাজদা বলছে হ্যাঁ তিনি যখন বেরিয়েছেন তখন মুসলিমকে সবাই মুসলিমের হাতে হাত দিয়ে হুসাইনের পক্ষে যোগ দিচ্ছে, কিন্তু তিনি বলছেন আপনি চলে যান। ইমামে হুসাইন আরো দ্রুত বেগে গেলেন। অনেক বড় ইতিহাস, আমি মুসলিমের দিকে গেলাম না, ইমাম মুসলিমের ঘটনার বললাম না, কিন্তু এই শুনছো, এদিকে হুরের বলে নবীর একজন সাহাবী ছিলেন। কি নাম বললাম? হুরের। হযরতে হুরেরকে পাঠিয়ে দিলেন। হুরের সঙ্গে হুসাইনের দেখা হলো। হুরের বলে হুজুর আপনি কুফায় যাবেন না, কুফার মানুষেরা আপনি গেলে আপনাকে শহীদ করে দিবে। তারা ইমাম মুসলিমকে শহীদ করে দিয়েছে। ইমাম হুসাইন আর ইমাম মুসলিমের পরিবার বর্গরা বলে না, আমরা মুসলিম হত্যার প্রতিশোধ নেব। উভয়ের কথা বলে হুরের বলে হুজুর আপনি রসুলের বংশধর, আপনার বিরুদ্ধে আমরা অস্ত্র ধারণ করতে পারবো না। আহ কি মহব্বত দেখেন! হুজুর আপনি আওলাদের রসুল, আপনার বিরুদ্ধে অস্ত্র ধারণ করার আমাদের ক্ষমতা নেই। কে ছিলেন? আল্লাহ রসুলের নাতি। কি ছিলেন? রসুলুল্লাহ নাতি ইমামে হুসাইন। বলছে যা হোক, ইমামে হুসাইন আলোচনা করে তিনি সিদ্ধান্ত নিল যে মদিনায় ফিরে চলে আসবে, মক্কায় ফিরে চলে আসবে। এদিকে সারা রাত হেঁটে হেঁটে যায়, আল্লাহরই সব হুকুম। ভোরের টাইমে একটা জায়গায় এসে পৌঁছায়, এসে তাবু খাটাবে, মানে
সেই তুলে ঘর করে অনেকে করে না, তাবু খাটাবে বলে গর্ত খুঁজছে, দেখে ওই ময়দান থেকে কাঁচা রক্ত বার হচ্ছে। কি রক্ত? কাঁচা রক্ত। ইমামে হুসাইন মনে মনে ভাবছে এটাই সেই কারবালা, আর উপায় নাই, আমাকে এবার মনে হয় এখানে যা আল্লাহ নসিবে রেখেছে হবে। পরের দিন সকাল হয়েছে, আমর বিন সাদের নেতৃত্বে 20,000-এর একটা বিরাট বাহিনী ফুরাত নদী অবরোধ করে দিল। ফুরাত নদী অবরোধ করে আস্তে আস্তে করে ফুরাত নদী অবরোধ করে দিল। ইমামে হুসাইন 9 তারিখের রজনীতে যে বলে, তোরা হে কুফাবাসীরা, কোন হুসাইনের বিরুদ্ধে তোমরা অস্ত্র ধারণ করেছো? তোমরা কি জানো না জান্নামে তোমরা নামাজে দরুদ পড়ো? জোরে বলো। পড়া হয় না? হয় না? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। আল্লাহ রহমত নাজিল করো নবীর উপরে। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ, বরকত দাও নবীর উপরে। ওয়া আলা আলি মুহাম্মাদ, এবং নবীর পরিবার বর্গদের উপরে। সেই হুসাইনের বিরুদ্ধে অস্ত্র ধারণ করেছিস? ইমামে হুসাইন বলে, হে কুফাবাসীরা, হে আমি হুসাইনের মুখালিফেরা, কোন হুসাইনের বিরুদ্ধে তোমরা অস্ত্র ধারণ করেছো? তোমরা কি জানো আমি কোন হুসাইন? আমার নানা জান কোন এক টাইমে নানা জান নামাজে ছিলেন, আমি হুসাইন নানা জান নানা জান নানা জান বলে আল্লাহ নবীর পিঠেতে চড়ে বসলাম। আল্লাহ নবী সিজদায় গেলেন, ইমামে হুসাইন আল্লাহ নবীর পিঠ থেকে নামে না। আল্লাহ নবী সিজদা তসবিহ গানা বাড়াতে লাগে, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। ও যুবকেরা, ইমামে হুসাইন নবীর পিঠ থেকে নামে না। আল্লাহ নবী সিজদা তসবিহ গানা বাড়াতে লাগে, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। আল্লাহ নবী নাতি ইমামে হুসাইন নবীর পিঠ থেকে নামে না। আমার আল্লাহ জিবরাইল আমিনকে পাঠিয়ে দেয়, হে হযরতে জিবরাইল, চলে যাও চলে যাও, আমার রাসূলুল্লাহকে জানিয়ে দাও তাদের নানা নাতির খেলাটাকে আমি আল্লাহ কবুল করে নিয়েছি। হে কুফাবাসীরা, হে আমি হুসাইনের মুখালিফেরা, হে ইবনে জিয়াদের সৈন্যরা, কোন হুসাইনের বিরুদ্ধে অস্ত্র ধারণ করেছ? তোমরা কি জানো আমি কোন হুসাইন? আমি হুসাইন। কেননা একদিন আমি হুসাইন কোন এক টাইমে আল্লাহ নবী পিঠেতে শিশু বেলায় নবী আমাদেরকে কাঁধে করে নিয়ে যায়। সিদ্দিকে আকবর বলে উঠে, এ বাচ্চারা, তোদের বাহনটা খুব সুন্দর। আল্লাহ নবী বলে, সিদ্দিকে আকবর তুমি কথা কি বলো? যেমন বাহনটা সুন্দর, আমার পিঠে যারা বসে আছে এরাও উত্তম। নবী বলছে যে আমার হাসান হুসাইনকে ভালোবাসলো, সে যেন আমি নবী আমাকেই ভালোবেসে নিল। ও আরে ভাবো যুবক, সেই হুসাইন যখন এরকম ভাবে বলে, কিছু মানুষ হুসাইনের পক্ষে জোর দিয়ে দিল। কার পক্ষে? হুসাইনের পক্ষে। এদের একটু পাওয়ারটা বেড়ে গেল। যুদ্ধ শুরু হয়ে 10 তারিখে, অর্থাৎ মহরমের 10 তারিখে হুসাইনের পক্ষ থেকে হুরের বলে এক ব্যক্তি গেল। কি নাম বললাম? হুরের। আর এদিকে এজিদদের পক্ষ থেকে সাফওয়ান বলে এক ব্যক্তি আসলো। কি নাম? সাফওয়ান। দুই পক্ষে যুদ্ধ চালু হয়ে গেল। মুসলমান ঘরে ছেলে মেয়েরা, বাবা তরুণেরা, হে নবী প্রেমিকেরা, হযরতে ইমামে হুসাইন কি করলেন? হুরের কি পাঠালেন? হুরের কে সাফওয়ান বলে, ওরে হুরের, তুমি আজকের দিনে হুসাইনের পক্ষে যোগ দিয়ে তুমি নিজেকে মরাতে চাও, তুমি তো মরে যাবে।
হুরের বলে তোদের পক্ষে মরার থেকে আল্লাহ নবী নাতির পক্ষে যোগ দিয়ে মরব, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ নবী সাফাতে আল্লাহর জান্নাত পেয়ে যাব। হুরের সঙ্গে সাফওয়ানের যুদ্ধ চালু হয়ে গেল। হুরেরও তরবারি চালায়, সাফওয়ানও তরবারি চালায়। এ নওজোয়ান যুবকেরা, হুরের এক তরবারি দিয়ে সাফওয়ানের গর্দানে মারে। সাফওয়ান জমিনে পড়ে যায়, শহীদ হয়ে যায়, সাফওয়ান হত্যা হয়ে গেল। এদিকে হুরের একজন একজন করে শত শত মানুষকে মেরে নিজেও শহীদ হয়ে গেলে। একের পর এক আসে ইমামে হুসাইনের বড় ছেলে, নাম হচ্ছে আলী আকবর। কি নাম বললাম? আলী আকবর। আব্বা অনুমতি দেন, আমি একটু যুদ্ধের ময়দানে যাই। আচ্ছা যতই হোক বাপ ছেলের একটা মহব্বত আছে না নাই? আছে। বাবা আমি বেঁচে থাকতে তুমি যুদ্ধের ময়দানে যাবে না, এটা মানবনি, তুমি আমায় নিয়ে চলো। মুসলমানের ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, এ নবী প্রেমিকের আনা এরকম ভাবে আস্তে আস্তে করে ইমামে হুসাইনের বড় ছেলে আলী আকবর যুদ্ধের ময়দানে চলে গেলেন। আলী আকবরের কাছে ইমামে হুসাইন ফিরোজ বলে এক কীটদাসকে পাঠালেন। দুই পক্ষে যুদ্ধ চালু হয়ে গেল। আলী আকবর এমন তরবারি চালাতে লাগে, আলী আকবরের সঙ্গে কেউ লড়াই করতে পারে না। আলী আকবর বলে তোমরা এবার আমায় ছেড়ে দাও। এরকম ভাবে আলী আকবরকে যখনই কাছে ঘেঁষতে পারে না, দূর থেকে আলী আকবরকে লক্ষ্য করে এরকম ভাবে এজিদ বাহিনীরা তীর ছুঁড়ে মারতে লাগে। এদিকে ফিরোজ কি করে বলে এটাই তো সুযোগ, আওলাদে রসুলের জন্য জীবন দেবো, জান্নাত পেয়ে যাব। ইমামে হুসাইনের পুত্র আলী আকবরকে যখন তীর ছুঁড়ে ছুঁড়ে মারে, ফিরোজ কি করে নিজের শরীরে তীরখানা বিদ্ধ করে নেয়। এরকম ভাবে গোটা শরীর ঝাঁচড়া হয়ে গেল। এদিকে ফিরোজ আর আলী আকবর দুজনই শহীদ হয়ে গেলে। হযরতে আব্বাস একটা সেই নতুন आप आयो भाई अकेला, अब्बास आयो भाई अकेला है, নতুন একটা গুজব। সেই আব্বাস বাচ্চারা পানির জন্য হাহাকার করছে, সহ্য করতে পারে না। ঝরঝর বাচ্চাদের কাঁদরানি দেখে ইমামে হুসাইনের কাছে গেছে, ভাই হুসাইন দাও, আমি যুদ্ধের ময়দানে যাই। আব্বাস বলে আমি তোমাকে অনুমতি দিতে পারি না, তুমি আজকের দিনে জিহাদের ময়দানে যাবে, তোমার আরো 3টে ভাই ছিল তারা শহীদ হয়ে গেছে, আমি কেমন করে তোমায়, তুমি একা কেমন করে অনুমতি দিই? না, এটা মানা যাবে না। আব্বাস অনুমতি দিয়ে এক হাতে তরবারি এক হাতে পানির মশক নিয়ে ফুরাতের নদীর দিকে চলে গেলেন। মুসলমানের ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, এ নবী প্রেমিকের আগা হযরতে আব্বাস ইবনে আলী আস্তে আস্তে করে হুজুর আমার ফুরাতে নদীর দিকে চলে গেলেন। এরকম ভাবে লড়াই করতে করতে আব্বাস ইবনে আলী আস্তে করে চলে গেলেন। এরকম ভাবে তরবারি চালাতে চালাতে ফুরাত নদীর কিনারায় পৌঁছে গেলেন। এত কলিজা ফেটে যায় পিপাসের জন্য হযরতে আব্বাস ইবনে আলী হাতে করে ফুরাত নদী থেকে একটুখানি পানি তুলেছে, মনে পড়ে যায় বাচ্চারা পানির জন্য হাহাকার করে, আমি আব্বাস ইবনে আলী কেমন করে আগে পানি খায়, এটা মানা যাবে না। হযরতে আব্বাস ইবনে আলী পানিটা পান করতে পারলেন না, মশকের মধ্যে পানি কানা ভরে নিয়ে হযরতে আব্বাস ইবনে আলী এক হাতে তরবারি চালায়, এক হাতে পানির মশক নিয়ে তাবুত দিকে এগিয়ে যায়। যুবকেরা, এজিদ বাহিনীর মধ্য থেকে একজন এসে আব্বাস ইবনে আলী
যে হাতে পানির মশকটা, ওই হাতে চোখ মারে পানির মশকটা জমিনায় পড়ে যায়। হযরতে আব্বাস ইবনে আলী এরকম ভাবে তাড়াতাড়ি করে ডান হাত থেকে তরবারি ছেড়ে দিলেন, বাম হাত থেকে পানির মশকটা তাড়াতাড়ি করে ডান হাতে করে নিয়ে আবারও উদ্দেশ্য ছুড়ে তাবুত দিকে দৌড়াতে লাগে। আর একটা মুনাফিক এসে আব্বাস ইবনে আলী ডান হাতে চোখ মারে, ডান হাতটাও কেটে যায়, দুটো হাত কাটা হয়ে গেছে। আব্বাস ইবনে আলী ঝরঝর করে কাঁদে, আল্লাহ পাক আমার দুটো হাত কাটা হয়ে গেছে, আল্লাহ আমি আজকের দিনে কি পানি খানা নিয়ে যেতে পারবো না, বাচ্চাদের মুখে পানি কি তুলতে পারবো না। হযরতে আব্বাস ইবনে আলীর দুটো হাত কাটা হয়ে গেছে, নিজের দাঁতে করে পানির মশকটা টিপে ধরে নিলেন, পানির মশকটা দাঁতে করে টিপে নিয়ে উদ্দেশ্য নিয়ে তাবুত দিকে দৌড়াতে লাগে। আর একটা মুনাফিক এসে আব্বাস ইবনে আলীর গর্দানে চোখ মারে, গর্দানটা কেটে জমিনায় পড়ে যায়। আব্বাস ইবনে আলী মনে মনে করে আমি আজকের দিনেতে শহীদ হয়ে গেলেন। বলেন না ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আব্বাস ইবনে আলীও শহীদ হয়ে গেলেন। কাসেম আসে, চাচা অনুমতি দেন, আমি যুদ্ধের ময়দানে যাই। আল্লাহ নবী নাতি ইমামে হুসাইন বলছে, তুমি আমায় কেন বলছো? চাচাজি আমি বেঁচে থাকতে আপনাকে যুদ্ধের ময়দানে যেতে দেবো না। মহাবীর কাসেম তরবারি নিয়ে জিহাদের ময়দানে, সেদিনে ইমামে হুসাইন সকিনার সঙ্গে কাসেমের বিয়ে দিলেন। তার সাথে বালু দিয়ে তায়াম্মুম করে সকিনার সঙ্গে কাসেমের বিয়ে দিয়ে দিলেন। বিয়ে দেওয়ার পর ইমামে হুসাইন সবাই অনুমতি দিয়ে মহাবীর কাসেম জিহাদের ময়দানে চলে গেলেন। মুসলমানের ছেলে মেয়েরা, আব্বার তরুণেরা, হে নবী প্রেমিকেরা, ইমামে হুসাইনের ভাতিজা ইমামে হাসানের পুত্র মহাবীর কাসেম জিহাদের ময়দানে চলে গেলেন। প্রতিমধ্যে কুফার একজন বিরাট যোদ্ধা, যার নাম ছিল ফারাজদা, ফারাজদা মনে মনে বলে আমর বিন সাদ কাসেমের বিরুদ্ধে ফারাজদকে পাঠালেন। ফারাজদা বলে আমি এত বড় বীর যোদ্ধা হয়ে কাসেমের কাছে যাব না, না না না, এটা মানা যাবে না। তাই তিনি কি করলেন, কাসেমের কাছ থেকে চলে আসলেন। কাসেমের কাছ থেকে এরকম ভাবে আমি কাসেমের সঙ্গে লড়াই করব, এটা মানা যাবে না। তাই ফারাজদ কি করলেন, কাসেমের একটা এরকম ভাবে আরাজকের বড় ছেলেকে কাসেমের বিরুদ্ধে পাঠালেন। কাসেম ইমামে হুসাইনের ভাতিজা কাসেম আল্লাহু আকবার ধ্বনির আওয়াজ তুলে এক তরবারি চালায়, আরাজকের বড় ছেলে হত্যা হয়ে গেলেন। আরাজক তার মেজ ছেলেকে পাঠাও, মেজ ছেলে হত্যা হয়ে গেলেন। এরকম ভাবে আরাজকের চারটে ছেলে হত্যা হয়ে গেল কাসেমের হাতে। আরাজক বলে, ওরে কাসেম রে, তোকে যত বড় পালুয়ান মনে করেছিলাম, তুই তার থেকে বড় পালুয়ান, আর তোর বাঁচার আশা নেই, এবার তুই মরে যাবি। কাসেমের সঙ্গে আরাজকের যুদ্ধ শুরু হয়ে গেল। মুআবির কাসেম আরাজকের সঙ্গে লড়াই করতে করতে এক পর্যায়ে এক তরবারি দিয়ে আরাজককে জমিনায় পেরে হত্যা করে দিলেন। ইমামে এরপরে সবাই শেষ, জাস্ট একটুখানি বাচ্চাকে ছোট্ট আলী আসগারকে তুলেছে আদর করবে বলে, কোলে তুলেছে। কাফেরদের একটা তীর এসে আলী আসগারেরও চেহারায় বিদ্ধ হয়ে গেল, আলী আসগারও শহীদ হয়ে গেল। ইমামে হুসাইন তরবারি নিয়ে জিহাদের ময়দানে চলে গেলেন।
মুসলমান ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, হে নবী প্রেমিকেরা, ইমামে হুসাইন তরবারি চালাতে লাগে এমন কোন কেউ নাই ইমামে হুসাইনের সঙ্গে লড়াই করে। ইমামে হুসাইন তরবারি চালাতে লাগে, কাফেরদের এরকম ভাবে একখানা তীর এসে ইমামে হুসাইনের কাছে চলে আসে। ইমামে হুসাইন আর সহ্য করতে পারলেন না, আস্তে আস্তে করে ইমামে হুসাইন একাধি বিক্রমে লড়াইখানা শুরু করে দিলেন। দরুদ পড়েন তো আল্লাহুম্মা। মুসলমানের ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, মহাবীর ইমামে হুসাইনের সঙ্গে কেউ পারে না বীর বিক্রমে লড়াই করতে লাগে। এমন সময়তে পিছন থেকে একটা আওয়াজ ভেসে আসে, হুসাইন হুসাইন বলে একটা আওয়াজ আসে। ইমামে হুসাইন তরবারি ছেড়ে দিলেন, যুদ্ধ করা বন্ধ করে দিলেন। তাকিয়ে দেখে তিনার নানা যান দিন দুনিয়া বাদশাহ দাঁড়িয়ে আছে। আমার কলিজার টুকরা হুসাইন, আর তোমায় যুদ্ধের পরিচয় দিতে হবে না, তুমি যে শেরে খুদার বেটা এর পরিচয় তুমি দিয়ে দিয়েছ। যার তরবারির নাম ছিল জুলফিকার, এর পরিচয় তুমি দিয়ে দিয়েছ। হে হযরতে হুসাইন, আমি তোমাকে কেন কারবালা প্রান্তরে পাঠিয়েছিলাম? হুসাইন রে, তুমি যখন শহীদ হয়ে যাবে, তুমি যখন মারা যাবে, তোমার ওই মরে যাওয়ার পর রক্ত দিয়ে একটা খালি বোতলের মধ্যে করে রাখবো। কাল কিয়ামতের ময়দানে যেদিন আমার উম্মাতিদের হিসাব নিকাশ করা হবে, যেদিন তাদের মিজানে দাঁড়িপাল্লার আমল পড়ে যাবে, সেদিনে তোমার রক্ত তাদের নেকির পাল্লাই দিয়ে দেবো, যার ওসিলাতে আল্লাহ পাক আমার উম্মাতিদের নেকির পাল্লা ভারী করে দিবে। তাহলে ইমামে হুসাইন শহীদ হয়েছিল কাদের জন্য? সিরেফ আমাদের জন্য, উম্মতে মুহাম্মাদির জন্য। তাহলে এই হলো কারবালার মূল আলোচনা। তাহলে আর তোমাকে আমাকে ভাবা লাগবে এই কারবালার দুটো দিক। একদিক আল্লাহ পূর্বের সমস্ত নবীদেরকে মুক্ত করেছিল, আর দ্বিতীয় দিক হলো হুসাইনকে এই কারবালা প্রান্তরে নির্মম ভাবে শহীদ করেছিল। আল্লাহ এই প্রোগ্রামকে কবুল করে নেন, সকলে বলি আল্লাহ। প্রতি বছর এই জলসা হয়, আপনারা মন ভরে এই জলসার জন্য আপনারা দেন। এবছরও আপনাদের কাছে সাময়িক কিছু চাইব, সকলে একটু নিয়ত করে। আল্লাহর কোনো বান্দা আছেন আগামী বছর ভাই একদিন তোমাকে আমাকেও জেনে রেখে দেন, এই কবরের কথা স্মরণ করে একজন কেউ আছেন আগামী বছর এই জলসায় 2000 টাকা দিবেন? কে পারবেন? একজন হাত তুলে বলেন। বা আল্লাহর মহাব্বতে 2000 টাকা দিবেন, একজনকে পারবেন? যে একজন বলেন, একজন কেউ নাই? আল্লাহর মহাব্বতে আগামী বছর এই জলসায় 2000 টাকা দিবেন, একজন হাত তুলে বলো। নামটা কি? কি নাম? মিয়ারাজ খান। মিয়ারাজ খান।
মিয়ারাজ খান 2000 টাকা। তকবীর দেন, নারে তকবীর। একটু জোরে দেন, নারে তকবীর, নারে তকবীর। আল্লাহ দানকে কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন। নবীর প্রেমে আল্লাহর জন্য মেরাজ দিয়েছে। নবীর প্রেমে একজন কে আছেন, কবরবাসীদের উদ্দেশ্য করে 2000 টাকা দিবে। 2 নম্বরে কে আছে? একজন হাত তুলে বলো। একটা বছর পর দিবে ভাই। কে আছে একজন বলো। শোনার ভাইরা, একজন কি আছেন তোমার পীরের আওলাদ চাইছে? একজন হাত তুলে বলো। 2000 টাকা দিবেন। যে কে আছেন? একজন হাত তুলে বলো। আল্লাহ বলছে তোরা জান এবং মালের বিনিময়ে জান্নাত দে। আমরা তো জান দিতে পারি না যদি মালের ওসিলায় নাজাত পাই। একজন কি আছো বলো না ভাই, 2000 টাকা দিবে। একজন হাত তুলে বলবে। একজন কেউ নাই বলো। সির্ফ একটা ভাই হাত তুলে বলো। নবীর প্রেমে একজন কে আছেন 2000 টাকা? কি নাম? আমার ইয়াসিন ভাই 2000 টাকা। তকবীর দেন, নারে তকবীর। জোরে দেন, নারে তকবীর, নারে তকবীর। আল্লাহ দানকে কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন। ভাই আল্লাহর কাবার মহাব্বতে দিবেন। 3 নম্বরে কে আছেন? 2000 টাকা। কাবার মহাব্বতে দান করেন। কে আছো বলো না ভাই। হ্যালো, কাবার মহাব্বতে আর একজন কে আছেন? কাবা কোটা। আল্লাহ তোমাকে কাবার মেহমান বানাবে।